বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সাদর সম্ভাষণ। আজ ৩৬ জুলাই ২০২৪। আজকে আবারও জন্ম হলো নতুন বাংলাদেশের। দেশের ছাত্ররা বিজয় ছিনিয়ে আনলো। ইতিহাস সাক্ষী, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের কাছে কেউই কখনো টিকতে পারেনি। সে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর স্বৈরাচারী শাসকের পতন, সব কিছুর মূলে ছিল ছাত্রদের আন্দোলন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। পালাতে বাধ্য হয়েছে শত শত শহীদের রক্তে রাঙানো খুনি হাসিনা। সবাইকে রাজাকার বলা সেই খুনি হাসিনা আজ দেশ ত্যাগ করেছে। ছাত্রদের দাবি মেনে নিয়ে করেছে পদত্যাগ। এ লজ্জা সে রাখবে কোথায়? খুনি হাসিনার পদত্যাগ করার পরপরই দেশে আনন্দের জোয়ার বয়ে যায়। শত শত ছাত্রছাত্রী, নারী, পুরুষ, শিশুরা রাস্তায় বেরিয়ে পড়েছে আনন্দ করতে। এই জন্য মনে হচ্ছে কত বছরের বন্দি জীবন থেকে তারা আজ মুক্তি পেয়েছে। শেখ হাসিনার পদত্যাগে সর্বসাধারণের মুখে ফুটে উঠেছে ঈদের আনন্দ। আমিও আমার বন্ধু লিটন বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। এই আন্দোলনে আমার যে সকল বন্ধুরা সমর্থন জানিয়েছিল তাদের সাথে দেখা করতে চলে গিয়েছিলাম তাদের ওখানে। আমার বন্ধু শাকিল, শিশির, ফারুক, মিজান, মিরাজ, সোহেল সহ সবার সাথে দেখা করলাম, আনন্দ ভাগাভাগি করলাম। আন্দোলনের শুরু থেকে আমার ছোট ভাই আমিনুল যেভাবে ছাত্রদের পক্ষে কথা বলে যাচ্ছিল, তাদের পক্ষে পোস্ট দিচ্ছিল, বড় ভাই হিসাবে আমি গর্বিত। আন্দোলনটি শুরু হয়েছিল কোটা বাতিলের দাবিতে, কিন্তু সে দাবি না মেনে নিয়ে সবাইকে হতে হয়েছিল রাজাকার, আর কোলহারা হয়েছিল শত মায়ের বুক। পরবর্তীতে আন্দোলনটি গণ আন্দোলনের রূপ নেয় এবং ছাত্রদের বিজয় হয়। তাই আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়ে থাকবে। বিকাল থেকে রাস্তায় অনেকে আনন্দে বেরিয়ে পড়ছিল। এখানে আমার বন্ধুরা সহ আমি রাস্তা দিয়ে পুরো এলাকাটি, কেরানীগঞ্জের পুরো এলাকাটি ঘুরেছি এবং দেখেছি মানুষ কতটা আনন্দ করছে। এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু করে শিক্ষক সহ তারা সবাই খুব আনন্দ করছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দে মেতেছিল পুরোটা বিকেল জুড়ে। তারপরে রাস্তায় যেই আওয়ামী লীগের সমর্থনকারীদের যে ব্যানারগুলো ছিল তারা সেগুলো পুড়িয়ে ফেলেছে এবং পুড়িয়ে বিজয় উল্লাস করছে। অনেক ব্যানার এভাবে পুরো রাস্তা জুড়ে, এটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রামের কান্দার ওইদিকে, এবং লোকজন জড়ো হয়েছিল এবং আওয়ামী লীগের যে সমর্থিত যে ব্যানারগুলো সেগুলো একদম নিশ্চিহ্ন করে দিচ্ছিল। যাই হোক, এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরে ভালো লাগছে, আবার একদিক দিয়ে অনেক কষ্টও লাগছে, কারণ এই আন্দোলনকে ঘিরে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে তাজা রক্তে রঙিন হয়েছে রাজপথ। আসলে এটা কেউ মেনে নিতে পারে না, আমিও মেনে নিতে পারিনি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।